শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠেই দেখো ডোডোকে নিয়ে বসে পড়েছি খাবার খাওয়াতে। তো এইদিকে দুটো কাঠি দিয়ে ডোডো কিন্তু ঢোল বাজাচ্ছিল আর খাবার খাচ্ছিল। আর জানো তো বন্ধুরা, ডোডোর না অনেকটাই শরীরটা খারাপ। কি হয়েছে জানো তো, ওর না ভীষণ সর্দি কাশি থেকে জ্বর এসছে। তো অনেকবার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিল। তার জন্য কিন্তু ডোডোকে ঘুম থেকে উঠে একেবারে সেরেল্যাক্সটা খাইয়ে আজকের দিনটা শুরু করলাম। তো বন্ধুরা চলো, আমার বরমশাই আজকে যেন আমাদের বাড়ি এসছে। আজ অনেক অনেক মজা হবে। কি কি করলাম না করলাম সব কিছু কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর এই দেখো ডোডো তো শরীর খারাপ বলে মাম্মামকে ছাড়ছেই না, এতটাই ওর শরীর খারাপ। সব সময় আমার পাশে এইভাবেই ও শুয়ে আছে। তো এইদিকে দেখেছো লাথি দিচ্ছে আর খেলা করছে। কিছু করার নাই, ছোট বাচ্চার যখন শরীর খারাপ হয় মায়েদের তো এরকমটাই হয়ে থাকে, তাই না বলো বন্ধুরা? কিছু করবো আর কি, পাশে নিয়েই সংসারের সমস্ত কাজগুলোকে একা হাতে সামলাতে হচ্ছিল। আজকে জানো তো বন্ধুরা, ঘুমের থেকে উঠেছি অনেক সকাল সকাল। উঠে না ডোডোকে নিয়ে চুপচাপ বসেছিলাম, কিচ্ছু ভালো লাগছিল না। আর এই যে শীতকাল এসছে, আমাদের গৃহবধূদের যে কত কাজ আর বিছানা গোছা থেকে মাথা খারাপই হয়ে যায়। তারপরে এদিক দিয়ে মা এক ঝুড়ি পেয়ারা পারলো গাছের থেকে। কত সুন্দর লাগছে না পেয়ারাগুলো? আর জানো তো বন্ধুরা, পেয়ারাগুলোর সাইজগুলোও কিন্তু তেমনি ছিল। তারপরে রান্না বান্না শুরু হয়ে গেল। বানিয়ে এসছিল লাউ শাক। তো লাউয়ের শাক বড়ি দিয়ে, আলু, সিম, মূলো, তারপরে তোমার পোস্ত সর্ষে দিয়ে করেছে। আর এদিকে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর এখানে মাছের কালিয়া। তারপরে একটা বনু কি সুন্দর একটা ফুলদানি বানিয়েছে দেখেছো? থার্মোকল দিয়ে এটা পুরো বানানো হয়েছে, ডেকোরেশনটা করা হয়েছে। অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। আর বনুটা না একদম ছোট, বেশি বড়ও না। ও হয়তো বেশি জোর হলে ক্লাস 3তে পড়ে। তো সেই 3তে পড়া একটা মেয়ে এত সুন্দর একটা হাতের কাজ করেছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না। এদিকে ডোডো কেমন খেলা করছে দেখেছো? টিটি, তুমি তাড়িয়ে দিচ্ছ টিটিটাকে? হ্যাঁ, কি কি বকে দাও, বকে দাও। তো বন্ধুরা, তারপরে ডোডোর পাপা নিয়ে এসছে লস্যির প্যাকেট। ডোডো তো আমাকে দেবেই না। তারপরে আর কি চলে গেলাম ডোডোর পাপা আর আমি মিলে সেটে গুজে একেবারে ঠাকুর দেখতে। এদিক দিয়ে মাও বাড়িতে আছে ডোডোকে নিয়ে। তো এই ঠাকুরটা দেখেছো, আগের দিন শেয়ার করেছিলাম, ভালোভাবে শেয়ার করতে পারিনি বলে আজ করলাম। নোনতা বিস্কুটের ঠাকুর। ঠাকুরটা কিন্তু অপরূপ সুন্দর হয়েছিল, কাজু বাদাম নোনতা বিস্কুট সমস্তটা দিয়ে ডেকোরেশন ছিল। আর এই দিক দিয়ে আমি আর ডোডোর পাপা এসছি আরেকটা ঠাকুরকেও দেখতে। এই মাটা ছিল কালী মা, খুবই সুন্দর ছিল কালী মা, দেখেছো কত উঁচু আর কত সুন্দর। তারপর আরেকটা প্যান্ডেল দেখার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, দুজন মিলে পাঁপড় ভাজা খেতে খেতে। তো মুখ নাড়াচ্ছে যেমনি তেমনি লাইটিংয়ের ফোকাস কি সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? এই যে এই লাইটিংয়ের গেট দিয়ে কিন্তু লাইটিংটা শুরু হয়েছে, এই দেখো। তারপরে কতটা সুন্দর, মানে মনে হচ্ছে কোথায় চলে এসেছি। এত সুন্দর লাইটিং, এত সুন্দর আলোকসজ্জা, মানে বলে বোঝানোর মতো না। যতটা প্যান্ডেল ছিল ততটাই এই লাইটিংটা ছিল। এটা কিন্তু জলের ওপরে, মানে পুকুরের ওপর দিয়ে একটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও দেখতে খুব সুন্দর লাগছিল, পুকুরের মধ্যে দিয়ে যেহেতু প্যান্ডেলটা। আর করেছো খুব সুন্দরভাবে। এটা হলো রাম মন্দির। তোমরা হয়তো অনেকেই জানো আমাদের রাম মন্দির হয়েছে, সেই রাম মন্দিরটা এখানে করা হয়েছে। কত সুন্দর লাগছে দেখেছো, পোড়া মাটির মতো কাজ করা পুরো প্যান্ডেলটা, দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছিল।
এই রাম মন্দিরটাকে। তো এই লাইনটাই দিতে প্রচুর দেরি লেগেছিল আর প্রচুর ভিড় ছিল এই রাম মন্দিরের প্যান্ডেলটা দেখার জন্য। তো এখানে অনেকেই ছবি টবি তুলছিল, দাঁড়িয়েছিল, কিন্তু আমরা একেবারে সোজা চলে গেলাম তোমাদেরকে দেখাও বলে। আর বন্ধুরা এই দেখো রাম মন্দিরের ভেতরের পোর্শনটা এত সুন্দর। আমাদের কাটোয়ার যেন কার্তিক লড়াইটা বিখ্যাত, তো ছোট থেকে কার্তিক লড়াই দেখে বড় হয়ে উঠেছি। তাই জানো তো, যতই বাধা বিপত্তি থাকুক না কেন, কার্তিক লড়াই আমাকে কিন্তু আসা চাই। কোনো কিছুতে আসি বা না আসি, কার্তিক লড়াইয়ে আসবো, সেটা কিন্তু আলাদা অনুভূতি। তারপরে চলে গেলাম প্রেম মন্দির দেখতে। তোমরা বৃন্দাবনের নাম শুনেছ, প্রেম মন্দির আছে, সেই প্রেম মন্দিরটাকে এইখানে তুলে ধরা হয়েছিল। তো এই ক্লাবটার নাম ছিল দেশবন্ধু ক্লাব, আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে, বেশি দূরেও নয়। তো এই দেখো পুরো প্যান্ডেলটার ভেতরে ছিল রাধা কৃষ্ণ, মানে সব নীলাদের মানে যেগুলো করতো সেগুলোর সমস্ত স্মৃতি তুলে ধরা হয়েছিল। আর মাঝখানে কিন্তু রাধা আর শ্রীকৃষ্ণ একসঙ্গে দাঁড় করানো ছিল। দেখেছো রাধা কৃষ্ণকে দেখতে কত অপরূপ সুন্দর লাগে, কিন্তু কি জানো তো, রাধা কৃষ্ণ এত সুন্দর হলো, তারা কিন্তু সবেতে ছিল, কিন্তু কৃষ্ণের ভাগ্যে থাকতে পারেনি রাধা। সত্যি এগুলো ভাবলে গাটা শিউরে ওঠে। তো এই দেখো ওই প্রেম মন্দিরেরই ঠাকুর কার্তিক ঠাকুর। তো এই ঠাকুরটাকে বলা হয় জামাই কার্তিক, তোমরা অনেকেই জানো হয়তো। তো তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে দুটো কর্ণাটক নিলাম আর এইদিকে চলে এলাম প্রজাপতির দেশ দেখতে। এই প্যান্ডেলটা দূর থেকে খুব সুন্দর লাগছিল, ছোট্টর মধ্যে করেছিল, কিন্তু খুব সুন্দর ছিল। তো বন্ধুরা আমি আর ডোডোর পাপা কিন্তু বেশি দূর যেতে পারিনি, যে কটা কাছে কাছে ছিল আমাদের বাড়ির আশেপাশে সেগুলো দেখেই কিন্তু দুজন মিলে রওনা হয়েছিলাম। কেন কি জানো, ডোডো উঠে পড়েছিল আর উঠে খুব কান্নাকাটি করছিল, সেই জন্য মা ফোন করাতে দুজন মিলে ছুটতে বাড়ি চলে এলাম। আর তোমরা পরের ব্লগে দেখতে পাবা ডোডোর জন্য আমরা কি কি কিনেছি আর আমি কি নিয়েছি। আর এই দেখো আমার ভালোবাসার ঠাকুর শিব মহাদেব। তো আজকে